আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে আর কি। আমরা যারা টিকিট বুঝি, মানে টিকিট লাভার আছি, মানে তারা তো পুরোই হতাশ এক কথায়। টিকিট মানে যারা মানে আমরা দেশের খেলা যতই বলি মানে দেখবো না, মানে যতই খারাপ খেলুক, কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশের খেলা যখন হয়, সিরিজ হয় কিংবা যে কোনো ম্যাচই হোক, আমরা তারপরে দেখি। তো সাইফুদ্দিন আর হইতেছে গিয়া মেহেদী হাসান মিরাজ, এই দুইটা প্লেয়ারের জন্য খুব খারাপ লাগতেছে, কারণ তারা মানে দলে জায়গা ডিজার্ভ করে। মানে তারা অনেক লাস্ট, মানে মেহেদী মিরাজ তো সবসময় ভালো করে, আর সাইফুদ্দিন লাস্ট মানে গাড়ির অনেক চাউ যায়। তো মেহেদী হাসান মিরাজ তো মানে সবসময় ভালো করে, আর হইতেছে সাইফুদ্দিন লাস্টে ঘরোয়া লিগে বলেন, বিপিএল এ বলেন, মানে সব জায়গায় মানে মোটামুটি ভালো করতেছে, মানে ভালো খেলতেছে, এক কথায় অসাধারণ। তো লাস্টে জিম্বাবুয়ে সিরিজে সে অনেক খারাপ, মানে ভালো করছে 4 ম্যাচ, একটা ম্যাচ খারাপ করছে, এটাই তার অপরাধ। মানে এক ম্যাচ মানে খারাপ করা যাবে না। সৌম্য সরকার, তারপর লিটন দাস, তারপর নাজমুল হাসান শান্ত, তারা 1000 ম্যাচ খারাপ খেললেও সমস্যা নাই, কিন্তু আপনি সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তারা যদি খারাপ খেলে তাদের সমস্যা। কারণ দেখেন আপনি, এই যে লিটন দাস 2 বছর, লাস্ট 2 বছরে মানে ভালো কিনো ইনিংস তার নাই, মানে লাস্ট 2 বছরে নাই বললেই চলে। তারপরে তার মানে যে কোনো সিরিজ বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, সব কিছুতে সে মানে স্কোয়াডে আছে। তারপরে সৌম্য সরকার, সে মোটামুটি মানে ভালোই খেলে, এখন যেহেতু ফর্ম তার নাই। তো আমাদের বিসিবি নাজমুল হাসান শান্ত, পাপন সাহেব কি বলছেন যে নাজমুল হাসান শান্ত, তারপরে লিটন দাস, সৌম্য সরকার, তাদের ফর্ম নাই, সে আশা করতেছে বিশ্বকাপে তার ফর্ম চলে আসবো। তো তারা মানে বিশ্বকাপে নাজমুল হাসান শান্ত চাইতেছে তাদের ফর্ম আসবে আর কি বিশ্বকাপে। তো এই কারণে তাদেরকে পাঠানো হইতেছে বিশ্বকাপে, কারণ তারা তো ফর্ম নাই বিশ্বকাপে। যেহেতু মানে বিশ্বকাপ তো একটা প্রস্তুতি ম্যাচ, এই জায়গায় গিয়ে মানে খেলে তাদের ফর্ম নিয়ে আসুক, সমস্যা নাই। আর সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাদের তো ফর্ম আছে, তারা ঘরোয়া লিগ খেলুক, তারপরে বিপিএল খেলুক, এমনিতে মানে এইগুলো খেললেই তাদের চলবে, তাদের তো ফর্ম আছে। তো লিটন দাস যেহেতু ফর্ম নাই, সে 4-5 ম্যাচ যাই খেলে 20-25 রান যদি করতে পারে, তো ওইটা মানে যদি একটা ম্যাচ ভালো করতে পারে ফর্ম আসবে আর কি। নাজমুল হাসান শান্তর কথা আর কি বলবো। তো যাই হোক, আমরা যারা টিকিট পছন্দ করি মানে তারা খুবই আশাবাদী ছিলাম। মানে মোহাম্মদ সাইফুদ্দিন একটা নতুন একটা প্লেয়ার জায়গা দিছে মানে বিশ্বকাপ স্কোয়াডে, মানে তার নামটা কি আমি ভুলে গেছি। যাই হোক, তো ওর জায়গায় সাইফুদ্দিন রিজার্ভ করে, আর লিটন দাসের জায়গায় যদি মেহেদী হাসান মিরাজকে নেওয়া হইতো, তো স্কোয়াডটা মোটামুটি অনেকটা ভালো হইতো আর কি। তো নেওয়া হয় নাই, তো সমস্যা নাই। বাংলাদেশ টিমের জন্য দোয়া রইল, দোয়া করি ভালো কিছু করুক। কিন্তু এই দুইটা প্লেয়ার লেগা আমরা মানে খুব খারাপ লাগে, কি বলবো, বলার কিছু নাই। আপনি ভালো কিছু করবেন, চান্স নাই। মানে এরকম যারা ফর্মে নাই তাদেরকে মানে চান্স দেওয়া হইতেছে, বিশ্বকাপে চান্স দেওয়া হইতেছে ফর্মে ফেরার জন্য। আর যারা মোটামুটি ভালো খেলতেছে, ফর্মে আছে, তাদেরকে মানে স্কোয়াডে রাখা হয় না। এটাই হইতেছে আমাদের বাংলাদেশ, কি বলবেন?